আজ ২৯শে জানুয়ারি ২০১২ সালের এই দিনে লক্ষ্মীপুরে বিএনপির গণমিছিলে গুলি চালায় পুলিশ। এতে গুলিবিদ্ধ হয়ে মারা যায় বিএনপির দুই নেতা। এ ঘটনায় বিএনপির পক্ষ থেকে একটি মামলা করা হলেও তা কোন পর্যায়ে আছে তা জানে না নিহতের স্বজনরা। লক্ষ্মীপুর প্রতিনিধি সাইফুল ইসলামের রিপোর্ট। আজ থেকে এক বছর আগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লক্ষ্মীপুরে আয়োজন করা হয় ৪ দলীয় জোটের গণমিছিল। মিছিলটি শহরের দক্ষিণ বাসস্ট্যান্ড থেকে প্রেস ক্লাবের দিকে আসতে চাইলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশ ৫০ থেকে ৬০ রাউন্ড গুলি ছুড়লে পুলিশ সাংবাদিক সহ আহত হন শতাধিক বিএনপি নেতাকর্মী। আর গুলিবিদ্ধ হয়ে মারা যান যুবদল নেতা রুবেল ও বিএনপি নেতা আবুল কাশেম। যতবার মামলা করি নেই, মামলা করছে পার্টির থেকে। এখন পার্টির বর্তমান কি পজিশনে আছে আমি তো করতে পারিনি, আমাকে অভিহিত করা হয়নি। সেদিন পুলিশের বর্বরতা এবং নির্মম কঠোর হওয়ার কারণে আজকে আমাদের লক্ষ্মীপুরে এই রাজনীতির জীবনে একটা ঐতিহাসিক কালো দিবস হিসেবে আমরা এটাকে চিহ্নিত করেছি। এ ঘটনায় ওই বছরের ২রা ফেব্রুয়ারি লক্ষ্মীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে ৫২ জন পুলিশকে আসামি করে বিএনপির পক্ষ থেকে মামলা করা হয়। দলীয় কর্মসূচি পালন করতে গিয়ে তারা কিন্তু পুলিশের গুলিতে নিহত হয়েছে। তো সেই জন্যই আমাদের দলীয় দৃষ্টিকোণ থেকে দলীয় চেতনা বা দলের জন্য আমাদের করণীয় আছে, কিছু করার করতে হবে। এই বিধায় আমরা আমাদের দলীয় কর্মীর জন্য বাদী হয়ে মামলা। আপনাদের বিরুদ্ধে যে একটা মামলা করছে বিএনপির একজন নেতা বাদী হয়ে পুলিশের জনের বিরুদ্ধে, তো মামলার কি অবস্থা? এটা সংক্রান্তে এটাও মনে হয় চলতেছে, এটা তো কোর্টে চলে। এদিকে ওই ঘটনায় পুলিশকে মারধরের অভিযোগে তৎকালীন ৪ দলীয় জোটের ১৮১ জনকে আসামি করে পুলিশের পক্ষ থেকে দেওয়া মামলাটির তদন্ত কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ। মাছরাঙা, নিউজ ডেস্ক। কুষ্টিয়ার কুমারখালীর একটি ওয়ার্কশপ